একসময়ের সবার প্রিয়ভাজন আল আমিন সত্যের প্রতি আহ্বান জানানোর কারণে মক্কার কুরাইশ নেতাদের প্রাণের শত্রুতে পরিণত হয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা জীবননাশের ষড়যন্ত্রে যেসব ঘাতকের কুৎসিত হাত ব্যবহৃত হয়েছিল তার একটি ঘটনা তুলে ধরা হল। নবীজি দুধমাতা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাড়িতে কোনো খেজুর গাছে খেজুর ধরত না, কিন্তু যেদিন থেকে শিশু মুহাম্মদকে আমি বাড়িতে নিয়ে আসলাম সেদিন থেকে আমার বাড়িতে মরা খেজুর গাছে খেজুরে ভরপুর হতে লাগলো। সুবহানাল্লাহ। এমন অহরহ ঘটনার উল্লেখ রয়েছে কুরআন এবং সুন্নাতে। নবীজি যেই পথ দিয়ে হেঁটে যেতেন মেঘেরাও নবীজির পেছনে পেছনে তাকে ছায়া দিয়ে সঙ্গে যেত। এই দয়ার নবীকে একবার এক ইহুদি নারী বিষ পানে হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা একমাত্র জ্ঞানী এবং তিনি একমাত্র ভবিষ্যতের জ্ঞান রাখেন। এই ব্যাপারে কারো দ্বিমত থাকার সম্ভাবনা নেই। অনেকে বলতে পারে যে এইভাবে মানুষে মানুষে কোন্দল সৃষ্টির মানে কি, মানবতা বলে কি কিছুই নেই? তারা জেনে রাখুন, নিঃসন্দেহে আমরা আল্লাহর চেয়ে বেশি জ্ঞান রাখি না। যেখানে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে ইহুদিরাই ইসলামের সবচেয়ে বড় শত্রু, সেক্ষেত্রে আমার আপনার আপত্তি থাকার কথা নয়। মুসা আলাইসাল্লামের তাওরাতে শেষ নবীর ভবিষ্যৎবাণী আছে। ঈসা আলাইসাল্লামের ইনজিলেও এই একই কথা বলা আছে। বলা হয় আল্লাহ 1,24,000, মতান্তরে 2,24,000 নবী ও রাসূল প্রেরণ করেছেন দুনিয়াতে, শুধু মানব জাতিকে এই সংবাদ পৌঁছানোর জন্য যে কে তাদের রব, কার উপাসনা করতে হবে, কার কাছে সাহায্য চাইতে হবে। যুগে যুগে মানুষ তাদেরকে ভুলে গেছে তাদের সাহায্যকারীকে।